রবিবার বরজলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১৩২তম পর্ব শোনার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে হরমুজ স্ট্রেইট নিয়ে ভারতের কূটনীতি সফল, অক্ষুণ্ণ রয়েছে তেল এবং জ্বালানি সরবরাহ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। देखिए, आज भी मैं पेपर में देख रहा था, भारत के लिए छोड़ दिया है, वहाँ पर 5 देश के लिए खुला है। ईरान के साथ भी है, इंडिया का जो डिप्लोमेसी है कितना अच्छी तरह से, इज़राइल के साथ भी है, उसके बाद अमेरिका के साथ भी है। सभी गल्फ़ कंट्री के साथ इनका अच्छा रिलेशन होने के कारण हम लोग के यहाँ तेल का या डीजल हो या पेट्रोल हो या एलपीजी हो, ये हम लोग को अभी इसके बारे में बहुत जगह उल्टा सीधा माने खबर चलता रहता है कुछ, तो ये ऐसा नहीं है। अभी बहुत वी आर इन सेफ हैंड। माननीय प्रधानमंत्री जी है, तो हम लोग सेफ हैंड में हैं। और उन्होंने ये भी कहा कि कोविड के टाइम में हम लोग सब मिल के जब ये हम लोग इससे ओवरकम कर सकते हैं, तो इससे क्यों नहीं होगा, तो ये भी होना चाहिए। জল জীবন মিশন বাস্তবায়নে ত্রিপুরার ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের প্রায় ৯০% এলাকায় বাস্তবায়ন হয়েছে জল জীবন মিশন। পাহাড়ি এবং কিছু জনজাতি এলাকা যেখানে জলের উৎস নেই, সেখানে বিকল্প পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। না দেখুন, আমরা তো খুব আজকে খুশি যে আমাদের ত্রিপুরাতে জল জীবন মিশন এত সাকসেস রেট হয়েছে। 3% থেকে শুরু করেছিলাম, সেখানে আজকে 85 থেকে 86% হয়েছে, মানে নলসে জল। তো খুব সেখানে আমি বিধানসভাতেও কয়েকবার বলেছি যে কত পার্সেন্টেজ হয়েছে। বিশেষ করে এডিসি এলাকায় অনেক জায়গায় আছে যেখানে 100%, কিছু জায়গায় 90%, কিছু জায়গায় 80%, এইরকম কয়েক জায়গার মধ্যে কম আছে। তো ওইসব জায়গার মধ্যে জলের যেহেতু মানে সেই সোর্স কম, সেই জায়গার মধ্যে আমরা ইনোভেটিভ যে স্কিম সেটা নিয়েছি, যে স্ট্রিমের থেকে জল সংরক্ষণ করা, বা ওই যেখানে আমাদের ছোট ছোট যে জলের যে নালীগুলো আছে সেখান থেকে জল ব্যবহার করে সেটাকে আমরা পরিশ্রুত করে আমরা সেটাকে উপরে উঠিয়েছি পাম্পের, আর সেখানে দিয়েছি। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটা বললেন, অত্যন্ত আনন্দিত। রাজ্যে জম্পুই পাহাড়ে প্রায় ৩,০০০ ফুট উচ্চতার ভাঙমুনে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ওই এলাকার মানুষরা দীর্ঘদিনের জলের তীব্র সংকট কাটিয়ে উঠে টেকসই জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে রিয়াং বসতি এলাকা সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সোলার মিনি গ্রিডের মাধ্যমে আলো পৌঁছানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভাঙমুনের মানুষের এই উদ্যোগ গোটা রাজ্যের জন্য এক অনুপ্রেরণা, যা ভবিষ্যতে জল সংরক্ষণে আরো সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে বলে দিন প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।